হ্যালো পোলাপান, নিশ্চয়ই তোমরা ইমপ্লিসিট ফাংশন সম্পর্কে জানো। তোমরা যারা ডিফারেন্সিয়েশনটা অলরেডি করে ফেলছো 9.5-এ আমরা অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশনের অন্তরীকরণ করা শিখছি এবং আমরা জানি যে এই টাইপের অন্তরীকরণগুলো কতটা টাফ, তাই না? কত প্যারাদায়ক আমরা এটা জানি। তার আগে বলে রাখি অন্তরীকরণ অব্যক্ত ফাংশন যেন কী ছিল বা ইমপ্লিসিট ফাংশন যেন কী ছিল, যেই ফাংশনগুলোকে আমরা y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স এইভাবে প্রকাশ করতে পারি না তাদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে ইমপ্লিসিট ফাংশন। যেমন আমি বোর্ডে দুইটা ইমপ্লিসিট ফাংশন লিখে রাখছি, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা একটা ইমপ্লিসিট ফাংশন। অথবা সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স টু দি পাওয়ার কস ওয়াই ইকুয়ালস টু cos y টু দি পাওয়ার sin x, এগুলো আসলেই এক একটা ইমপ্লিসিট ফাংশন আমরা জানি। ঠিক আছে জনগণ, আমরা এটা জানি। এখন বিষয়টা হচ্ছে এইটাকে এখন আমরা সলভ করি কিভাবে। আমরা যে কাজটা করি উভয় পক্ষের লন নিয়ে আসি এবং খুব সুন্দর মতো করে আমরা লং প্রসেসে সলভ করতে পারি। এখন তুমি চিন্তা করে দেখো তো, এই ফাংশনটাই বা এই টাইপের জিনিসপাতি তোমার এমসিকিউতে চলে আসছে অ্যান্ড ওইখানে তোমার 30 সেকেন্ডের মধ্যে বা 36 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ করতে হবে। বুয়েটের কথা বলতেছি। তো বুয়েটে আমরা জানি 60 মিনিটে 100টা এমসিকিউ সলভ করতে হয়। তো এই টাইপের একটা ম্যাথ চলে আসছে, তুমি কেমনে সলভ করবা? তুমি তো নিশ্চয়ই লং প্রসেসে যাবে না, অনেক বড় হবে। তো তুমি চাইলেই আমার এই শর্ট ট্রিক্সটা দেখতে পারো, যেখানে তুমি আসলে 30 সেকেন্ডের মধ্যেই ম্যাথটা সমাধান করে ফেলতে পারবা। শর্ট ট্রিক্সটা বেসিক্যালি কি, জাস্ট কিছুই না, তোমাকে যে কাজটা করতে হবে এই যে অব্যক্ত ফাংশনের সবগুলো রাশিকেই বাম পাশে নিয়ে আসতে হবে। অর্থাৎ এইখানে এরকমভাবে জিনিসগুলোকে লিখতে হবে, এইখানে এরকমভাবে জিনিসগুলোকে লিখতে হবে। এই অব্যক্ত ফাংশনগুলোর সবগুলো রাশিকেই বাম পক্ষে নিয়ে আসতে হবে, সবগুলো রাশিকেই বাম পক্ষে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কথা, যে আমরা যদি আমাদের শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের সবগুলো রাশিকে বাম পক্ষে নিয়ে আসতে হবে। বাম পক্ষে নিয়ে আসার পরে তুমি যে কাজটা করবা, তুমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা। ট্রিক্সটা বেসিক্যালি এখানে কি, এই যে রাশিটা আছে তাকে এক্সের রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করবা। যখন তুমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করবা, এটা করবা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। অর্থাৎ যখন তুমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবা তখন ওয়াইগুলোকে কনস্ট্যান্ট ধরবা, আর যখন তুমি ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবা তখন তুমি এক্সগুলোকে কনস্ট্যান্ট ধরবা। দেখো এখানে লিখে রাখছি আমি, ডিওয়াই বাই ডিএক্স এর রেজাল্ট যদি তুমি বের করতে চাও তাহলে যে কাজটা করতে হবে, উপরে তোমাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে যেখানে কিনা ওয়াইকে কনস্ট্যান্ট রাখতে হবে, অ্যান্ড নিচে তোমাকে ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে যেখানে তোমার এক্সটা কনস্ট্যান্ট থাকতে হবে, আর সামনে একটা মাইনাস দিব আমরা। এই হচ্ছে আমাদের কথাবার্তা। বুঝতে পেরেছি পোলাপান? এখন বিষয়টা হচ্ছে এই নিয়মে অঙ্কটা করলে তোমার ম্যাথটা হয়ে যাবে, এইটুকু গ্যারান্টেড। বাট অপশনে যেটা থাকবে হয়তো অ্যান্সার, তার জন্য তোমাকে হয়তো বা হালকা একটু সিম্পলিফাই করতে হতে পারে, বাট রেজাল্ট তুমি অ্যাকুরেটটাই পাবা, এইটুকু তুমি শিওর থাকো। তাহলে চলো প্রথমটার অ্যান্সার যদি তোমাকে আমি বের করে দিই এই নিয়মের মাধ্যমে, চলো আমরা একটু প্রথমটার অ্যান্সার বের করি। তা দেখো প্রথমটার যে অ্যান্সারটা হবে, ধরো এই এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স, এইটার যে অ্যান্সারটা হবে বেসিক্যালি সেইটা হবে হচ্ছে গিয়ে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস অফ, উপরে কি করব, এক্সের রেসপেক্টে জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করব, যেখানে ওয়াইটাকে আমার কনস্ট্যান্ট মাথায় রাখতে হবে, কনস্ট্যান্ট চিন্তা করতে হবে। তাহলে আমি যদি এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি এক্সের রেসপেক্টে, তাহলে এটা হবে ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান, আমরা জানি তাই না পোলাপান, ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে, ওই যে পাওয়ার সামনে চলে আসে পাওয়ার এক কমে যায়, তারপরে যে কাজটা করতে হবে এইটাকে এ টু দি পাওয়ার এক্স এর মতো কল্পনা করতে হবে। মানে এটা তো একটা কনস্ট্যান্ট, যদি এক্স এর রেসপেক্টে চিন্তা করি এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে এ টু দি পাওয়ার এক্স এর মতো চিন্তা করতে হবে। আমরা সবাই জানি এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি, এ টু দি পাওয়ার এক্স লন এ, তাই না ভাইয়ারা, এ টু দি পাওয়ার এক্স লন এ। ঠিক তেমনি নিচেরটা যদি ক্যালকুলেট করি আমি, মানে নিচে যদি এখন ওয়াইয়ের রেসপেক্টে যদি ক্যালকুলেট করি, তাহলে ওয়াইয়ের রেসপেক্টে যখন এই ফাংশনটাকে আমি ক্যালকুলেট করতে যাব, ওয়াইয়ের রেসপেক্টে যখন আমি এই ফাংশনটাকে ক্যালকুলেট করতে যাব তখন এইটা হবে এ টু দি পাওয়ার এক্স এর মতো। ঠিক বলছি কিনা বলো? অ্যান্ড আমরা আবারও বলতেছি এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনটা কি হবে, এ টু দি পাওয়ার এক্স লন এ, তাই না? এ
a টু দি পাওয়ার এক্স লন এ, যেখানে আমরা এক্সকে কনস্ট্যান্ট ধরতেছি। যখন ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব তখন এক্সকে কনস্ট্যান্ট ধরবো। এরপরে যে কাজটা করতে হবে আমাদের মাইনাস, আমরা তারপরে ওয়াই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করব। তো ওয়াই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন তুমি যদি করো তাহলে পাওয়ার সামনে চলে আসবে এবং আমাদের পাওয়ার এক কমায় দিতে হবে, মানে এক্স টু দি পাওয়ার এন এর মতো আর কি, কারণ এটাকে তো তুমি কনস্ট্যান্ট চিন্তা করতেছো, তাই না? মানে উপরে হচ্ছে যখন ক্যালকুলেট করবা, উপরে যখন ক্যালকুলেট করবা তখন এক্সকে ভেরিয়েবল ধরে ওয়াইকে কনস্ট্যান্ট ধরবা, আর নিচে যখন তুমি ক্যালকুলেট করবা তখন ওয়াইকে তুমি হচ্ছে গিয়ে ভেরিয়েবল ধরে এক্সকে কনস্ট্যান্ট ধরবা। তাহলে এটা হবে এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে এই যে রাশিটা তুমি পাইলা, এইটাই বেসিক্যালি এই রেজাল্টটার মানে এই অব্যক্ত ফাংশনটার ডিফারেন্সিয়েশন। এখন তোমাকে যদি আমি বইয়ের অ্যান্সারটা দেখাই, বইতে আসলে অ্যান্সারটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে এই যে এইটা, ওয়াই এক্স লন ওয়াই মাইনাস ওয়াই এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই লন এক্স মাইনাস এক্স। দেখো বইয়ের অ্যান্সারের সাথে কিন্তু আমার অ্যান্সারটা একটু ডেভিয়েট করছে, মিলে নাই। কেন? কারণ হচ্ছে আমি এটা অবভিয়াসলি সেম রেজাল্টই আসবে যদি এটাকে একটু সিম্পলিফাই করি। যদিও মিলে নাই, তোমার মনে হতে পারে ভাই মনে হয় ভুল করছে, বাট এটাকে তুমি যদি সিম্পলিফাই করো দেখবা যে সেম রেজাল্টই আসতেছে। ভাই এটা কেমন একটু দেখান তো দেখি। ধরো যদি এটাকে তুমি সিম্পলিফাই করো, লাইক তুমি যদি এটাকে আরেকটু ভাঙো, তাহলে যেটা আসবে সেটা হলো এরকম যে এটা হবে ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই, আর এখানে আসবে হচ্ছে ওয়াই, এই যে যা আছে তাই, জাস্ট এখানে এটাকে লিখবো ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। এখন যেখানে যেখানে ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, যেখানে যেখানে ওয়াই টু দি পাওয়ার এক্স আছে সেখানে সেখানে যদি আমি এই যে ওয়াই টু দি পাওয়ার এক্স মানে আসলে কি এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমি সেখানে সেখানে যদি এক্স টু দি পাওয়ার ওয়াই বসাই দিই তাহলে তো এক্স টু দি পাওয়ার ওয়াই কমন নিয়ে ক্রস আউট করে দিতে পারবো। আমার কথাটা বুঝতে পারছো? আমি যে কাজ করলাম এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াইকে ওই যে ভাঙলাম আর কি, সিম্পলি ভাঙার পর আমি দেখতেছি যেখানে যেখানে আমার ওয়াই টু দি পাওয়ার এক্স আসবে সেগুলোকে আমি এক্স টু দি পাওয়ার ওয়াইতে কনভার্ট করে দিব যাতে করে কমন নিতে পারি। তো সেই কমনের কাজটা যদি আমি করি, সেই কমনের কাজটা যদি আমি করি তাহলে দেখো তো রেজাল্টটা কি আসে। রেজাল্টটা আসবে হচ্ছে গিয়ে এই টাইপের, দেখো কমন নিয়ে যদি ক্রস আউট করে দেই তাহলে যে রেজাল্টটা আসবে, দেখো রেজাল্টটা যেটা আসবে এইটা এটা ক্রস আউট হয়ে যাবে, সব কমন নিয়ে ক্রস আউট করে দিচ্ছি, কারণ এটার পরিবর্তে ধরবা এক্স টু দি পাওয়ার ওয়াই, এটার পরিবর্তে ধরবা এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই কমন নিয়ে ক্রস আউট করে দাও সবার থেকে। যদি সবার থেকে কমন নিয়ে ক্রস আউট করে দাও তুমি, তাহলে তুমি যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে dy বাই dx হিসাবে পাবা ইকুয়ালস টু মাইনাস y বাই এক্স মাইনাস লন y লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই। তারপরে কি তুমি যদি একটু এটারে লসাগু টসাগু করো তাইলেই দেখবা বইয়ের অ্যান্সারের মতো তোমার বের হয়ে গেছে। অর্থাৎ এটাকে যদি ক্যালকুলেট করো তাহলেই দেখবা বইয়ের অ্যান্সারের মতো তোমার রেজাল্টটা বের হয়ে গেছে। অর্থাৎ এটা আসবে ওয়াই মাইনাস লন ওয়াই ইন্টু ওয়াই এক্স ইন্টু এখানে আসবে এক্স ইন্টু তোমার হচ্ছে গিয়ে এক্স ইন্টু হবে হচ্ছে যদি ক্যালকুলেট করি আমরা ওয়াই লন এক্স, এক্স ইন্টু হবে ওয়াই লন এক্স, এবং এখানে যদি আমরা ক্যালকুলেট করি এক্স মাইনাস ওয়াই লন এক্স। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। তুমি চেক করে দেখতে পারো, যদি তুমি চেক করো দেখবা এইরকমই অ্যান্সার আসবে। আচ্ছা একটু একটু ডিফারেন্ট হয়েছে, তুমি যদি দেখো তাহলে এটার যে রেজাল্টটা তুমি পাবা সেটা হচ্ছে গিয়ে ওয়াই ইন্টু তোমার হচ্ছে গিয়ে এখানে যদি তুমি দেখো এখানে এক্স আসবে, একটুখানি ভুল হয়েছিল আর কি, তাহলে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, এর নিচে আসবে এক্স ইন্টু ওয়াই লন এক্স মাইনাস এক্স। অর্থাৎ এখানে বেসিক্যালি একটুখানি ছোট্ট ভুল করছিলাম, এখানে এক্স নিয়ে আসি নাই, এর জন্য আর কি মানে আমি তোমাকে আর কি সিম্পলিফাই করে দেখাইলাম যে আসলে বইয়ের অ্যান্সারের মতো আসে আর কি। বোঝাতে পেরেছি পিচ্চিরা? বাট তোমাকে যদি অপশনে থাকে, হয়তো যদি তোমাকে ডিরেক্ট এটা দিয়ে দেয় তাহলে তো হয়েই গেল। ডিরেক্ট যদি তোমাকে দিয়ে দেয় তাহলে তো আসলে জীবন সুন্দর, ঠিক আছে না পোলাপান? ডিরেক্ট যদি তোমার এটা দিয়ে দেয় তাহলে তোমাকে একটু সিম্পলিফাই করতে হবে, আর যদি তোমার না দিয়ে দেয় তাহলে তুমি এটা দিয়ে করতে পারবা। অর্থাৎ তোমাকে আমি দেখালাম এখানে যে কিভাবে একটা ইমপ্লিসিট ফাংশনের হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হয় এই ট্রিক্সের মাধ্যমে। অ্যান্ড এই ট্রিক্সটা বেসিক্যালি খুবই সোজা। কি করলাম, উপরে এক্সকে ডিফারেন্সিয়েশন এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, নিচে হচ্ছে গিয়ে ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। অবশ্যই যখন আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াইটা হবে
কনস্ট্যান্ট, আর যখন ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব তখন এক্সটা হবে কনস্ট্যান্ট। আর আশা করি তোমরা বড় প্রসেসটা তো জানোই, ঠিক আছে, বড় প্রসেসটা তো জানোই। আর আমি তোমাকে এটাও দেখাইলাম যে এটারে হালকা আর একটু সিম্পলিফাই করলেই তুমি বইয়ের অ্যান্সারটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে পিচিরা। অ্যান্ড আশা করি তুমি যদি বড় প্রসেসটা জানো তাহলে তুমি এই জিনিসটাকে বড় প্রসেসে একবার ডিফারেন্সিয়েশন করবা, তারপরে হচ্ছে গিয়ে আমার এই ট্রিক্সের মাধ্যমে একবার ডিফারেন্সিয়েশন করে আমাদের জানাবা। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।